المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام مسيرة عمل وأمل। বলছিলাম সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে যে প্রশ্নগুলোর উত্তর ভাইরা জানতে চান। এক নম্বর আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা ঘরে কিভাবে তারাবি সালাত আদা করব। সম্মানিত ভাই, তারাবি সালাতটার আসল নাম হচ্ছে কিয়ামুল লাইল, মানে কামা রমাদান বলা হয়েছে। কিয়ামুল লাইল মানে রাত্রি জেগে নামাজ পড়া। এটার সবচাইতে উত্তম পদ্ধতি হচ্ছে আপনি একাকী নামাজ পড়বেন, আপনি নির্জনে নামাজ পড়বেন। এবং এই নামাজকে একটু আগে যে হাদিসের মাধ্যমে বলেছি যে এটা ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ, এজন্য যে রাত্রে আপনি যখন একাকী নামাজটা পড়েন তখন আপনাকে আল্লাহ ছাড়া কেউ দেখেন না, তখন লোক দেখানোর কোনো কিছু থাকে না, তখন ইখলাসটা বেশি থাকে, এজন্য এই নামাজকে উত্তম নামাজ বলা হয়েছে। তাছাড়া এই নামাজ পড়াটাও একটু কষ্ট করে, এজন্য যে রাতের ঘুম বাদ দিয়ে এই নামাজটা আদা করতে হয়। তো সম্মানিত ভাই ও বন্ধু, এই নামাজটা পড়ার দুটো ধরন আছে। এক নাম্বার সবচেয়ে উত্তম পদ্ধতি বলবো এবং বর্তমান সময়ের জন্য এটা আরো উপযোগী পদ্ধতি, সেটা হচ্ছে যে আপনি একাকী এই নামাজটা আদা করবেন। আমাদের যে সকল ভাইরা বিভিন্ন ভিলাতে অবস্থান করছেন তারা নিজে এই সালাতটা আদা করবেন। এতে করে আপনি নিজের মতো করে নামাজটা পড়তে পারবেন। আপনার রুকুতে, আপনার সাজদাতে, আপনার তাশাহুদে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। যদি আপনি কোরআন কিছু বুঝে থাকেন, যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করবেন, যখন মাগফিরাতের যখন ভালো কিছুর আলোচনা হবে তখন আপনি সেখানে আল্লাহর কাছে চাইবেন। যখন কোনো খারাপ কিছু থাকবে সেখান থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। এইভাবে নিজে আপনি যদি পারেন তাহলে ধীর স্থিরতা সহকারে সুন্দরভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি সহকারে আপনি একাকী নামাজ পড়বেন। আর আপনারা জানেন যে সালাতুত তারাবি বা কিয়ামুল লাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বা 3 রাত্রি তিনি সাহাবাদেরকে নিয়ে একত্রে পড়েছিলেন। পরবর্তীতে ফরজ হয়ে যাওয়ার ভয়ে তিনি আর একত্রে পড়েননি, তিনি বাকি জীবন একাই এই নামাজ আদা করেছেন। ফলে যেহেতু পরিস্থিতিটা আমাদের অনুকূলে নয় এবং এখন ভাইরাসের সময় চলছে, যত গণজমায়েত হবে ততই আমাদের জন্য আপনার মুশকিল ও সমস্যা হয়ে যেতে পারে। এজন্য একাকী যদি আপনি আদা করেন সবচাইতে নিরাপদ এই ভাইরাসের দিক থেকে। দ্বিতীয় আরেকটা দিক হচ্ছে যে আপনি নিজেকে আল্লাহর কাছে বেশি কাকুতি মিনতি সহকারে পেশ করতে পারবেন। আর আল্লাহ কোরআনে বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআন ওয়া খুফিয়া, আপনার তাদাররু বিনয় সহকারে, খুফিয়াতান গোপনে। তো এটা সবচাইতে বেস্ট হয় আপনার একাকী হলে, একাগ্রতাটা বেশি আসে। এটা হলো একটা তরিকা, এটা একটা তরিকা এবং ভাইরাসের সময় এই তরিকাটা অবলম্বন করা গেলে সবচাইতে উত্তম। কিন্তু যদি এমনটি হয় যে অনেক ভাইয়েরা এমন আছেন যাদের হয়তো তেমন কোরআন মুখস্থ নেই এবং আপনার দ্বিতীয় যে পদ্ধতিটি বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা আপনাদের ভিলাতে যে কয়জন আছেন, মানে আপনার শিগ্গাতে যে কয়জন আছেন, প্রত্যেকটা বাসাতে যারা আছেন তারা মিলে স্বল্প পরিসরে 5-7 জন, 8 জন বা 10 জন এরকম যারা আছেন তারা সবাই একত্রে মিলে এই তারাবির নামাজটা আদা করবেন। তবে মনে রাখবেন যে এই ব্যাপারে গ্যাদারিং এড়িয়ে চলবেন। বেশি লোকের সমাগম যাতে কোনো ক্রমেই না হয়, তাতে করে কি হবে, তাতে করে ভাইরাস ছড়ানোর খুবই আশঙ্কা থাকবে। তো এই জন্য যে সকল ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করছিলেন যে আমরা জামাতবদ্ধভাবে এটা আদা করতে পারবো কিনা, তো ব্যাপক জামাত তো করা যাবেই না। ধরেন যেখানে হয়তো 20 জন, 30 জন, 40 জন, 50 জন জমায়েত হয়ে যায়, সেখানে এরকম জামাত করা যাবে না। তবে এক রুমে যারা আছেন অথবা একটা শিগ্গাতে আপনারা ভাই প্রশ্ন করেছেন 7-8 জন আছেন অথবা 5-6 জন আছেন, এমন আছেন। আর এতে করে সমস্যা হচ্ছে যে কিছু ভাই তেমন কিছুই জানেন না হয়তো। এখন যদি এই ভাইদের সাথে জামাতে পড়েন তাহলে তার নামাজটা আদা হলো ভালোভাবে,
আর নতুবা হয়তো সে নামাজও পড়বে না, কারণ সে তেমন হয়তো সূরাও জানে না। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই জন্য আমরা আপনাদের কাছে সৌদি আরবের অন্যতম একজন সম্মানিত শেখ আব্দুর রহমান আল বার্রাক হাফিজাহুল্লাহ, তার ফতোয়া আপনাদেরকে আমরা শোনাবো। নিজেদের ফতোয়া আমরা বলবো না। উনি একজন প্রখ্যাত আলেম দ্বীন সৌদি আরবের। তিনি বলছেন যে এক বাসাতে যারা আছেন, একটা ফ্যামিলিতে যারা আছেন, তারা জামাত করে নামাজ পড়বেন, তাদের প্রতিবেশীদেরকে ডেকে জামাত বড় করবেন না। এ কথাই আমি বলতে চাই যে একটা শিগ্গাতে যে সমস্ত, একটা শিগ্গাতে হয়তো 2-3টা রুম আছে, তো ওইখানে 2-3 জন করে আছে এক এক রুমে, তো 4-5 জন হয়। তো এই সমস্ত ভাইয়েরা তারা নিজেদের যেটা সালাহ অথবা হল রুম আছে, সেই হল রুমে যদি এই আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে এবং কিছুটা ডিস্টেন্স বজায় রেখে যদি তারা নিজ নিজ মুসাল্লা যায় নামাজটা পড়েন, তাতে ইনশাআল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না। আর অন্য আশপাশের ভাইদেরকে ডাকা যাবে না, এই জন্য যে শেখ বলেছেন যে এটাতে কি হয়, বর্তমান সৌদি সরকার এবং বর্তমানে সৌদি সরকার এবং আমাদের দেশের সরকারও তারা গণজামায়াতকে বারবার নিষেধ করে আসছেন এবং আমাদের দেশে যদিও কিছুটা হয়তো আবেগী মানুষ, আমাদের দেশের চরম আবেগী মানুষের কারণে কিছুটা সরকার নমনীয় হতে বাধ্য হয়েছেন, কিন্তু সৌদি সরকার তো আলহামদুলিল্লাহ এই ব্যাপারে কড়া অবস্থান গ্রহণ করেছেন এবং সব মসজিদগুলো আপাতত স্থগিত রেখেছেন। এটা এই জন্য নয় যে তারা নামাজ পড়াতে চান না, মেলা মানুষ বিরূপ মন্তব্য করে, এই জন্য নয় এটা যে তারা নামাজ বিরোধী না, তাদের মতো নামাজের পক্ষে আপনি নন, তারা নামাজ এর পক্ষে, তারাবির পক্ষে, কিন্তু যেহেতু এটা সমস্যা বাড়াচ্ছে, এই জন্য সাময়িক স্থগিত রাখা হয়েছে। ইনশাআল্লাহ সমস্যা দূর হয়ে গেলে আবারও মসজিদ খুলে দেওয়া হবে, আবারও হারামাইনে সবকিছু খুলে দেওয়া হবে। আল্লাহ যেন সেই দিনটা আমাদের জন্য দ্রুত নিয়ে আসেন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে ওয়াজারাতুস সিহা, স্বাস্থ্য মন্ত্রক থেকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে গণজমায়েত বা বেশি মানুষের একত্রিত হওয়া এটা নিষেধ, এটার বিরোধী, এই জন্য আশেপাশের লোকদেরকে ডেকে এই তারাবির নামাজ আদা করা যাবে না। সাথে সাথে এর মাধ্যমে ভাইরাস ছড়ানোর একটা সমূহ সম্ভাবনা থাকে, এতে করে আপনার নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমনটি আমাদের আইয়ুব ভাই বলে একজন আছেন, তিনি বলেছিলেন যে ঢাকাতে কয়েকটা মসজিদে হয়তো এরকম যারা মুয়াজ্জিন ছিলেন অথবা যারা মুতাওয়াল্লি ছিলেন, তাদের 2-1 জন ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ফলে মসজিদগুলো লকডাউন করে দেওয়া হয়েছে। যাই হোক সম্মানিত ভাই এবং বন্ধু, আমরা বলবো যে দুটো পদ্ধতিতে আপনার ভিলাতে আপনি নামাজ আদা করতে পারেন। 1 নম্বর পদ্ধতি হচ্ছে যে আপনি একাকী নামাজ আদা করবেন, এটা সবচাইতে আমি উত্তম মনে করি ভাইরাসের এই সময়ে এবং একাগ্রতা ও খুশুখুজুর দিক থেকে। 2 নম্বরে যদি এরকম হয় যে যদি আপনারা জামাত করে পড়েন তাহলে সবারই আদা হয়, আর না হলে হয়তো বা অনেকে পড়বে না, তাহলে ছোটখাটো যদি জামাত হয় 5-6 জন 7 জন 8 জনের, তাহলে আশা করি ইনশাআল্লাহ সমস্যা হবে না। তবে আশেপাশের অন্য লোকদেরকে ডাকা যাবে না। যারা এক শিগ্গার মধ্যে আছেন তারা আপনারা একত্রে হলরুমের মধ্যে আপনার সচেতনতা বজায় রেখে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আপনারা এই সালাতটা আদা করবেন। আর এই ব্যাপারে আমরা শেখ আব্দুর রহমান আল বার্রাক হাফিজাহুল্লাহ তার মাসালা আপনাদের সামনে তুলে ধরেছি। এই গেল প্রথম প্রশ্ন যে আমরা কিভাবে তারাবি সালাত এখন আদা করব, যেহেতু মসজিদগুলোতে জামাত হচ্ছে না, আমরা নিজ নিজ বাসায় কিভাবে পড়বো। একাকি পড়বেন অথবা জামাতবদ্ধ ছোট ছোট জামাত যদি হয়, আপনার শিগাতে 4-5 জন বা আপনার রুমে 4-5 জন আছেন, তাদেরকে নিয়ে আপনারা পড়তে পারেন, তবে গ্যাদারিং করা যাবে না।